ए जुमला जहां जिनकी तजल्ली से उजाला ला जिद्द वला निद्द वला हद्द लिमौला अल आन कमा कान वलम यल्क ज़वाला ला शिबह वला मिस्ल वला कुफुए लिमौला ला बुल्द वला वालिद ला अम्मा व खाला ला इलाहा ला इलाहा ला इलाहा পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান মাঠে ভরা সবুজ শ্যামল শস্য কাহার দান লতা গাছে কে দিল রে এতই বড় কদু মৌচাকেতে মৌমাছিরা কার ইশারায় জমাই মিষ্টি মধু লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে মোহাব্বতে জোরে জোরে দিলে ধাক্কা লাগাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যার দিলে আছে রে আল্লাহর ভয় জিকির করে সে নিরালায় আহার নিদ্রা ভালো লাগে না আহার নিদ্রা ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাফা মারওয়া মহিলা মাদ্রাসা ও ইসলামিক কিন্ডারগার্টেন এবং এলাকাবাসীর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সম্মানিত সভাপতি, সামনে উপবিষ্ট দিনদার পরহেজগার মুসল্লিয়ানে কেরাম, পর্দার আলের পর্দানিশা মা ও বোনেরা, আলোচনার সূচনা লগ্নে সকলকে আন্তরিক মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শুকরগুজার হচ্ছে সে মহা মালিকের দরবারে যে মহান আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে এ সময় পর্যন্ত সুস্থ রেখে হায়াতকে দীর্ঘায়িত করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে রহমতি বরকতি কোরআন এবং হাদিসের আলোচনার সামিয়ানার নিচে বসবার এবং কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে আমাদেরকে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামত আল্লাহ বাড়ায়া দিবেন, আর শুকরিয়া আদায় না করলে আল্লাহ পাকের নাফরমানি করা হবে, আর আল্লাহর নাফরমান বান্দার জন্য আল্লাহ পাক সুনির্দিষ্ট শাস্তির ব্যবস্থা রেখেছেন। আল্লাহ পাক আমাদেরকে শুকুর গুজার বান্দাদের ভিতরে অন্তর্ভুক্ত করুক, সকলে বলি আমিন। মুসা আলাইহিস সালামের যুগের একটি গল্প কাহিনী বলা হয় যে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাচ্ছিলেন। একজন মানুষ বলল, মুসা, আল্লাহরে বলো আমার এত ধন সম্পদ কেন, আমি এগুলো একটু কমাতে চাই। আরেকজন মহিলা বলে, মুসা তোমার আল্লাহকে একটু বলো আমি এত অভাবী কেন। আরেকজন লোক বলল, মুসা তোমার আল্লাহকে একটু বলো আমার হাতও নাই পাও নাই, আমারে দিয়ে কি করবে, আমারে বানাইছে কি করার জন্য, আমি তো কারো উপকারে আসতে পারি না, বরং মানুষের বোঝা। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার সময় এটা বললেন। আল্লাহ পাক বললেন, যে বান্দা বলেছে ধন সম্পদ কমাইতে হবে,
তারে বলিও জাকাত দিবে না, দান করবে না, শুকরিয়া আদায় করবে না। জাকাতও দিবে না, দান সৎকা করবে না, শুকরিয়া আদায় করবে না, ধন সম্পদ এমনিই কমে যাবে। আর যেই মহিলা বলেছে অভাবে আছি, তাকে বলিও শুকরিয়া আদায় করতে। যে অবস্থায় আছে সে অবস্থার উপরে সন্তুষ্টি থেকে শুকরিয়া আদায় করবে, তাহলে অবস্থা পরিবর্তন হয়ে ভালো হবে। আর যেই লোকটি বলছে হাতও নাই পাও নাই, তারে দিয়ে কি উপকার? অবশ্যই তার উপকার আছে, তাকে তার মূল্য আছে। তাকে দিয়ে আমি জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটি ছিদ্র বন্ধ করে দিব। তাহলে মানে তাকে বুঝাইলো যে অমূল্যায়ন করে তাকে বানায়নি। আর এই গল্পর থেকে বুঝাইলাম যে শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক নিয়ামত বাড়ায় দেয়। আপনারা এখানে আসছেন, বসছেন কোরআন হাদিসের টানেই তো নাকি? এখানে কোনো আকর্ষণীয় বক্তা আছে? 26 ইঞ্চি, 28 ইঞ্চি, 20 ইঞ্চি নাই। ছেলে থেকে মেয়ে হয়ে গেছে, মেয়ে থেকে ছেলে হয়েছে, এরকম বক্তাও নাই, শিশু বক্তাও নাই। তারপরেও আপনারা বসে আছেন। আবার আমি এমন বক্তা, আমারে কেউ চিনেও না, ইউটিউবেও খুঁজে পাওয়া যায় না, তার মানে আমারও প্রসিদ্ধতা নাই। তারপরেও বসে আছেন, বোঝা যায় কোরআন হাদিসের মোহাব্বতেই বসে আছেন। এটা নিয়ামত, এটা আল্লাহ পাক আপনাকে তৌফিক দিয়েছে বিদায় আপনি বসতে পেরেছেন, এখন পর্যন্ত আছেন। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার প্রতি রহমতি কুদরতি দৃষ্টি পড়েছে, সেজন্য আপনি বসে আছেন। এজন্য বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতি দৃষ্টি যদি আপনার দিকে না দেয়, আমার দিকে না দেয়, তাহলে আমিও ভালো কাজ করতে পারবো না, আপনিও করতে পারবেন না। এজন্যই কোরআনে আল্লাহ বলেছেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে তুমি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। বলেন সুবহানাল্লাহ। তুমি আমাকে ঘরের ভিতরে স্মরণ করো, আমি তোমাকে আরশে আজিমে স্মরণ করি। তুমি কোরআন হাদিসের মজলিসে সামিয়ানার নিচে আমি আল্লাহকে স্মরণ করেছো, আমি আল্লাহ তোমার নামটা আরশে আজিমে হাজার হাজার ফেরেশতাদের সামনে তোমার নাম নিয়ে আমি তোমাকে স্মরণ করি। এটাই ব্যাখ্যা ফাজকুরুনি আযকুরুকুম। আমাকে তুমি ডাকলে আমিও তোমার ডাকে সাড়া দিই, আমাকে তুমি জিকির করলে আমিও তোমার নামের জিকির করি, আমার ইবাদত করে আমাকে স্মরণ করলে আমি তোমাকে আমার গোলাম বলে আমার আরশে আজিমে তোমার পরিচয় করায় দিই। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের শেষ হাদিস। কোরআনুল কারীমের পরে আল্লাহর রসুলের পবিত্র জবানে যা কিছু আল্লাহ বলাইছেন ওইগুলি লিপিবদ্ধ হয়েছে। যে কিতাবগুলিতে লেখা হয়েছে ওই কিতাবগুলিকে হাদিসের কিতাব বলা হয়। এই হাদিস কিতাব সমূহের মধ্যে সবচেয়ে বিশুদ্ধ কিতাব কোরআনুল কারীমের পরে সবচাইতে সম্মানিত কিতাব, তার নাম হলো বুখারী। কথা বলেন ঠিক কিনা? সেই বুখারী শরীফের শেষ হাদিস, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী বলেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, খফিফাতানে আলাল লিসান, সকিলাতানে ফিল মিজান। বড় প্রিয় দুইটি কালেমা আমার রব রহমানের কাছে। রহমান কে বলেন? জোরে বলেন, রহমান কে?
আল্লাহর নবী বলেন কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, বড় দুইটি প্রিয় কালেমা আমার রব রহমানের নিকটে। খফিফাতানে আলাল লিসান, কঠিন দুইটি কালেমা না, খুবই সহজ, জবানে উচ্চারণ করা সহজ, কিন্তু সকিলাতানে ফিল মিজান, হাসরের ময়দানে যে মিজানের পাল্লা আল্লাহ কায়েম করবেন, যে মিজানের পাল্লায় নেকি আর বদি ওজন করা হবে, যেই মিজানের কথা আল্লাহ কোরআনে বলেছেন, যেই মিজানের পাল্লা কায়েম করার কথা আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুজলামু নাফসুন শাইআ, যেই মিজানের কথা আল্লাহ পাক সূরা রহমানেও বলেছেন, সেই মিজানের পাল্লাই এই নেকি আর বদি ওজন দেওয়া হবে। আল্লাহর নবী বলেন এই সহজ দুইটি কালেমার ওজন মিজানের পাল্লায় বেশি। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দুইটা কালেমা আমার সাথে আবার পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, পড়েন সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। চক্ষু দুটা বুঝে অন্তরটাকে আল্লাহর দিকে মুতাওয়াজ্জু করে এই তাসবিহটা কয়েকবার জিকির করেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ও মুসলমান ইমানদার, এই কালেমার অর্থ কি? এই কালেমা কোরআনের জায়গায় জায়গায় আল্লাহ বলেছেন। সূরা বনী ইসরাঈলের শুরুতে আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আরেক জায়গায় আল্লাহ বলেন, ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন, ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন, তোমরা সুবহানাল্লাহ পড়ো যখন সকাল হয় তখনও পড়ো, আবার যখন সন্ধ্যা হয় তখনও পড়ো। হুকুম করছেন কে? পড়েন না সুবহানাল্লাহ। আরেক জায়গায় আল্লাহ বলেন, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। ও ইমানদাররা, ও মুসলমান নর নারীরা, তোমরা রাত্র দিনে দিবস রজনীতে আল্লাহর তাসবিহ পড়ো, আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। আল্লাহর পবিত্রতা কেমনে বর্ণনা করব? আল্লাহর নবী সেটাই শিখাইছেন। আল্লাহর পবিত্রতা জানো না? বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থ হলো আল্লাহ তোমার পবিত্রতা বর্ণনা করতেছি। আল্লাহ তুমি পবিত্র, তুমি অক্ষম হওয়া থেকে পবিত্র। আল্লাহ তুমি মুখাপেক্ষী হওয়া থেকে পবিত্র। আল্লাহ তুমি সমস্ত গান্দেগী থেকে পবিত্র। আল্লাহ সমস্ত হারাম থেকে পবিত্র। আল্লাহ মাখলুকের সমস্ত সিফাত থেকে পবিত্র। এই পবিত্রতা বর্ণনা করতেছি এই কালেমার দ্বারা। আর কোরআনে আল্লাহ বলেছেন, বান্দা তুমি আমাকে যেভাবে স্মরণ করবে আমি তোমাকেও সেইভাবেই স্মরণ করব। বলেন সুবহানাল্লাহ।
ফাজকুরুনি আযকুরুকুম। খতিব সাহেবরা জুমার সানি খুতবায় বারবার আয়াতটি পড়ে কিনা? ফাজকুরুনি আযকুরুকুম। তুমি আমার পবিত্রতা বর্ণনা করেছো বান্দা, আমিও তোমাকে গুনাহ থেকে পবিত্র ঘোষণা করলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু তাআলা খায়রাল জাযা। এই কালেমাগুলি আল্লাহর কাছে অনেক দামি। সুবহানাল্লাহ মানে হলো যে আল্লাহ আপনাকে সব কিছু থেকে পবিত্র বর্ণনা করতেছি। আপনার তসবিহ পড়তে বলছেন কে? তো আল্লাহ আয়াতে বলেন তুমি আমাকে যেভাবে স্মরণ করবে আমিও তোমাকে সেভাবেই স্মরণ করব। তাহলে আমরা আল্লাহর পবিত্রতা বর্ণনা করলাম, আল্লাহ আমাদেরকে গুনাহ লেপায়া অপবিত্র করে রাখতে পারবে না। কারণ আল্লাহর জাত আর সত্তা এত গায়রত, এত আত্মমর্যাদাপূর্ণ। আল্লাহ পাকের জাত আর সত্তা বোখালতি থেকেও পবিত্র। আল্লাহ পাকের জাত আর সত্তা হিংসা থেকে পবিত্র। আল্লাহ পাকের জাত আর সত্তা প্রতিশোধ থেকেও পবিত্র। সুতরাং আপনি সুবহানাল্লাহ বলবেন আর আল্লাহ আপনাকে নিষ্পাপ ঘোষণা করবে না, তা হতে পারে না। মুসলমান ভাইরা আমার, খুব খেয়াল করবেন, আমরা এখানে কোরআন হাদিসের মোহাব্বতে আসছি। কথা বলেন ঠিক কিনা? এখানে কোনো আকর্ষণীয় বক্তার জন্য বসে নাই, কোনো ইউটিউবের বক্তার জন্য আমরা বসে নাই। এই স্টেজটা এখন তো, এই চেয়ারটা এখন তো কিয়ামতের আলামত হয়ে গেছে। এই চেয়ারটাতে বসে কোরআন এবং হাদিসের মুখপাত্র হয়ে আল্লাহর নবীর পক্ষ থেকে বয়ান করবে উলামায়ে কেরাম, যারা নবীর বাস্তবে ওয়ারিস। কিন্তু এই চেয়ারটা আজকে অনেকে গানের চেয়ার বানায় ফেলছে, এই চেয়ারটা অনেকে নাটকের চেয়ার বানায় ফেলছে। এই চেয়ারটাতে আলিমের জায়গায় গায়রে আলিম বসতেছে। সুতরাং নবীর আরেকটি হাদিস ইশারা করে, যখন তোমরা অযোগ্য ব্যক্তিকে কোনো দায়িত্ব দিবে ফান্তাজিরিস সাআহ, তখন তুমি কিয়ামতের জন্য অপেক্ষা করো। এই চেয়ারও এখন হয়ে গেছে নাটকের মতো। এই চেয়ারও আমলের পরিবেশ আর নাই। অথচ সংখ্যার আধিক্যের দিকে আল্লাহ পাক তাকায় নাই। কতজন মানুষ হবে, কি আকর্ষণে আসবে, এইদিকে আল্লাহ তাকায় না। নবীজির পরিষ্কার হাদিস, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। তোমাদের তাকওয়া আল্লাহ পাক দেখবে, আধিক্যতা দেখবে না। যদি আধিক্যতায় দেখতো তাহলে 73 কাতারের 72 কাতার জান্নাতে যাইতো আর 1 কাতার জাহান্নামে। কিন্তু হাদিস বলে 73 কাতারের 1 কাতার জান্নাতে আর 72 কাতারই জাহান্নামে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মানুষ কত হবে, বেশি হবে না কম হবে, ওই দিকে খেয়াল করবে তারাই যারা ঈমান আমলের ধার ধারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের উচিত হবে যে আল্লাহ পাক আমাদেরকে মুসলমান বানাইছে, সেই শুকরিয়ার ধারা অব্যাহতি রাখা। আল্লাহ পাক আমাকে নামাজ পড়ার তৌফিক দান করেছে, সেই শুকরিয়ার ধারা অব্যাহত রাখা। আল্লাহ পাক আমাকে আপনাকে কোরআন হাদিসের মজলিসে বসার এবং কিছু কোরআন হাদিসের কথা শোনার তৌফিক দান করেছেন, সেই শুকরিয়ার ধারা অব্যাহত রাখা আমার আপনার দায়িত্ব আর কর্তব্য। শুধু দায়িত্ব না, ইমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? ইমানি দায়িত্ব। এই জন্য বলেন আলহামদুলিল্লাহ।